ক্রিকেট কিংবা ফুটবল, ভারত বনাম বাংলাদেশ মানেই মাঠের ভেতর এক অন্যরকম উত্তাপ, উত্তেজনা, আর মাঠের বাইরে 18 কোটি জনতার হৃদস্পন্দন বেড়ে যাওয়া। মালদ্বীপে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের ফাইনাল যেন সেই চিরচেনা চিত্রনাট্যকেই আবারও ফিরিয়ে আনলো। নেপালকে 1-0 গোলে হারিয়ে বাংলাদেশ যখন ফাইনালের টিকিটটা কাটল, সবার মনে একটাই কৌতূহল, প্রতিপক্ষ কি ভারতই হচ্ছে? সেই প্রশ্নের উত্তর দিতে ভারত সময় নেয়নি খুব একটা। দ্বিতীয় সেমিফাইনালে ভুটানকে 5-0 গোলে বিধ্বস্ত করে তারা বুঝিয়ে দিয়েছে শিরোপা ধরে রাখতে তারা কতটা মরিয়া। একই আসরের গ্রুপ পর্বে এই দুই দলের লড়াই 1-1 গোলে ড্র হওয়ায় মাঠের লড়াই যে সমানে সমান হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হলো, আগের 3 ফাইনালের হারের ক্ষত কি এবার মুছতে পারবে বাংলাদেশ? ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় বয়সভিত্তিক এই আসরে ভারতের দাপট আকাশচুম্বী। মোট 7টি আসরের মধ্যে 4 বারই ট্রফি গেছে তাদের ঘরে। অন্যদিকে বাংলাদেশের ঝুলিতে শিরোপা মাত্র একটি, যা এসেছিল 2024 সালে নেপালকে হারিয়ে। তবে এবারের লড়াইটা একটু বেশি ব্যক্তিগত, কারণ এর আগে 2019, 2022 এবং 2025 তিনটি ভিন্ন ভিন্ন আসরের ফাইনালে ভারতের মুখোমুখি হয়ে প্রতিবারই রানার্স আপ হয়ে মাঠ ছাড়তে হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের। তাই তো এক পাশে ভারতের আধিপত্য বজায় রাখার চ্যালেঞ্জ, আর অন্য পাশে বাংলাদেশের ইতিহাস বদলানোর জেদ। মালদ্বীপের রাজধানী মালেতে শুক্রবারের ফাইনালটা তাই শুধু একটা ফুটবল ম্যাচ নয়, এটা বাংলাদেশের জন্য পুরনো হিসাব চুকানোর মঞ্চ। একদিকে যেমন টাইগারদের 2024-এর শিরোপা জয়ের টাটকা স্মৃতি অনুপ্রেরণা দিচ্ছে, অন্যদিকে অতীতের 3টি ফাইনালের ব্যর্থতা দিচ্ছে প্রতিশোধের আগুন। এবার কি তবে ভারতের সেই জয়রথ থামিয়ে নতুন কোনো রূপকথা লিখবে মারুফুল হকের শিষ্যরা, নাকি পরিসংখ্যানের ভারে আরও একবার চাপা পড়বে স্বপ্ন? ইতিহাস বদলের এই মহালগ্নে পুরো দেশ এখন তাকিয়ে বাংলার তরুণ তুর্কিদের দিকে।